আমাদের পরিবারে এমন অনেক সদস্যই আছে যারা হাঁসের মাংস গন্ধ বলে খেতে চায় না। আবার অনেকেরই রান্না করার পরও মাংস ভালোভাবে সিদ্ধ হয় না কিংবা গন্ধ থেকে যায়। আজকে আমি এমনভাবে রান্না করে দেখাবো যাতে আপনাদের এই সকল সমস্যার সমাধান হয়ে যায়। এই পুরো রেসিপিটিতে যা যা লাগবে তার পরিমাণ আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি হাঁসের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসের সাইজগুলো 5 থেকে 6 সেন্টিমিটারের মতো। এর ফলে মাংসটা পারফেক্টলি কুক হতে সাহায্য করবে, তেমনি সময়ও কম লাগে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এটিকে ভালো করে মাখতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। মাংসটা মাখা হয়ে গেছে। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এইবার হাঁসের মাংসগুলোকে ভাজতে হবে। এর ফলে হাঁসের মাংসের যে গন্ধ থাকে তা আর থাকবে না, এবং যারা গন্ধ বলে খেতে চায় না তারাও কিন্তু এটা মজা করে খাবে। তাই বলে হাঁসের মাংসটা আবার বেশি ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু এটি সহজে পারফেক্টলি কুক হবে না। যখন হাঁসের মাংস থেকে পানি বের হয়ে আসবে তখন এটি নামিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, এই সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না এবং চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে ভুলবেন না। দেখুন আমার হাঁসের মাংসগুলো থেকে পানি বের হয়ে এসেছে। এখন মাংসগুলো উঠিয়ে নিচ্ছি এবং এই জুসগুলো দিয়েই পরবর্তীতে আমি মাংসগুলো কষাবো। একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম, কারণ নর্মাল হাঁড়িতে যদি রান্না করা হয় তবে প্রচুর সময় প্রয়োজন। প্রেসার কুকার মাংসটাকে পারফেক্টলি কুক হতে সাহায্য করবে। এখন 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, দারচিনি 3টা, এলাচ 5টি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 8টি। এখন এটা থেকে যখন একটা সুন্দর স্মেল আসবে মাংসের জুসগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ। এবং রসুন বাটা 1 চা চামচ। এরপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজ বাটার ফলে মাংসের গ্রেভিটা যেমন ঘন হবে তেমনি এর স্বাদ বাড়িয়ে তুলবে। এরপর প্রয়োজন মতো গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব এবং ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মাংসগুলোতে পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন চুলার আঁচ লো মিডিয়ামে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিব। এরপর 6 থেকে 7টা শীষ দেওয়ার পর ঢাকনাটা খুলে নিব। কেমন হয়েছে দেখুন। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন এবং লবণ না হলে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা। এতে মাংসের ফ্লেভার অনেক সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার হাঁসের মাংস ভুনা। ডেকোরেশনের জন্য কিছু বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটি বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন এবং যারা হাঁসের মাংস খায় না তারাও এরপর থেকে হাঁসের মাংস খাওয়া শুরু করবে ইনশাআল্লাহ। প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।